আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস ফর গেট মোর ওয়েবসাইট ভিজিটরস। আমরা আমাদের একটা পেজে যাব। আমরা এর আগে যে পেজ থেকে করেছি এমএসকে খাদি ঘর, আমরা এখান থেকে না যেয়ে আজকে নতুন একটি পেজ থেকে দেখি। নতুন মানে এটা আর একটু পুরাতন আর কি ওটার থেকে। ওকে, আমরা পেজে কিভাবে যেতে পারি? সুইচ করে এই যে থ্রি ডটে আসবেন, এখানে আসার পর হচ্ছে সুইচ নাও, এরপর সুইচ। এটা হচ্ছে আসলে একটা লেডিস আইটেমের পেজ। এটা আমি অনেক আগে রান করেছিলাম, মাঝখানে কিছুদিন আবার পেজটা বন্ধ আছে। আমি এখান থেকেই আজকের এই বিষয়টি দেখাবো। আমাদের টপিক কি? টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস ফর গেট মোর ওয়েবসাইট ভিজিটরস। আমরা অ্যাডভার্টাইজ অপশনে যাব। অ্যাডভার্টাইজ অপশনে গেলে দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন আছে। বুস্ট ফেসবুক কন্টেন্ট, বুস্ট ইনস্টাগ্রাম কন্টেন্ট, ক্রিয়েট নিউ অ্যাড, গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস। আমি বলেছিলাম যে এটা পেজের উপরে ডিপেন্ড করে এই অপশনগুলো কম বেশি হয়। সো আমরা এখানে কিন্তু চারটে অপশন দেখতে পাচ্ছি। আমি এটা আপনাদেরকে প্রমাণ দিয়ে দেখিয়ে দিই যে পেজের উপরে ডিপেন্ড করে, পেজের অ্যাক্টিভিটির উপর। আমি যদি আবার নতুন পেজে যাই তাহলে এখানে কয়টা অপশন দেখায়। আমি আবার অ্যাডভার্টাইজ অপশনে যাই এখান থেকে। দেখেন এখানে কিন্তু আমার তিনটা অপশন আছে, অর্থাৎ এরপরে যে ইনস্টাগ্রাম অপশনটা ছিল সেটি কিন্তু নাই। অর্থাৎ এটা অ্যাক্টিভিটির উপরে বেস করে আমরা পরবর্তীতে সেই অপশনটি পাবো। সো ওকে, আমরা যেটা থেকে কাজ করব সেই পেজে সুইচ করি। আমরা অ্যাডভার্টাইজ অপশনে যাচ্ছি। এখান থেকে আসার পর আমরা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাড এই অপশনে যাব। এইখানে বিভিন্ন যে গোলগুলি দেওয়া আছে, আর একটা বিষয় আমি একটু দেখাই দিই, সেটি হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট। আপনি এখান থেকে আপনি যেটি থেকে অ্যাড রান করতে চান আপনি সেটিতে এখান থেকে সুইচ করতে পারবেন। অর্থাৎ যেটার সাথে আপনার পেমেন্ট মেথডে অ্যাড করা থাকবে আপনি সেখানে সুইচ করে বা সেটি সিলেক্ট করে আপনি সেই অ্যাডটা রান করবেন। আর এখানে হচ্ছে যে গোলটা থাকে, যে আপনার মানে অ্যাড থেকে আপনি কি রেজাল্ট পেতে চাচ্ছেন, আপনার গোলটা কি, সেটা হচ্ছে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমরা এখানে চেঞ্জ অপশনে যাচ্ছি। যাওয়ার পর আমাদের আজকের টপিক ছিল হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটরস। আমরা এর আগে দেখেছি গেট মোর পেজ ফলোয়ার্স, অর্থাৎ আমরা ঠিক এর আগের ক্লাসটা বা এর আগের ভিডিওটা যেটি দিয়েছি সেটি ছিল গেট মোর পেজ ফলোয়ার্স। আজকে আমরা এই অপশনটি দেখব, গেট মোর ওয়েবসাইট ভিজিটরস। তো আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটা সেভ দিব। এরপর হচ্ছে যে ইউজ এ পোস্ট অ্যাড ক্রিয়েটিভ। এই অ্যাড ক্রিয়েটিভ থেকে ইউজ এ পোস্ট আমরা এখান থেকে এটি ইউজ করতে পারি, অথবা আমরা যেটি করতে পারি সিলেক্ট মিডিয়া, এখান থেকে আমরা আহ, বিভিন্ন পোস্ট যেগুলো দেওয়া আছে আমরা সেখান থেকে ইমেজগুলো নিয়ে আসতে পারি। ওকে, আমরা আগে এখান থেকে দেখি। এটা হচ্ছে ইউজ পোস্ট, মানে যেগুলো পোস্ট করা আছে আমি যদি সেখান থেকে যদি একটি অ্যাড রান করতে চাই তাহলে এই অপশনে আসতে হবে। অর্থাৎ আমি এখান থেকে যে কোনো একটি এভাবে সিলেক্ট করলেই কিন্তু হয়ে যাবে, যেটা আমরা এর আগে দেখেছি। এবং আমি যদি এখান থেকে নিয়ে আসি সিলেক্ট মিডিয়া,
আমি এখানে দেখি এটি কিভাবে করা যায় সেটি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। অর্থাৎ এখান থেকে আমি যেটি করতে পারি আমার ডেস্কটপে বা ফোল্ডারে আপনি যেখানে ইমেজগুলি রাখবেন সেখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে নিয়ে এসে দেন অ্যাডটা আপনি রান করতে পারবেন। অথবা যেটি করতে পারেন আপনি যে আপলোড করেও নিয়ে আসতে পারেন। এখানে কিছু আসবেই যেহেতু আমার পেজে দেওয়া আছে বা আমি আগে অ্যাক্টিভিটি করেছি যার কারণে এগুলো শো করছে। বাট আমি এভাবে আপলোড করেও এগুলো নিয়ে আসতে পারবো। সো আমি ডেস্কটপে যাচ্ছি, দেখি আমার এগুলো কোথায় করা আছে, সেখান থেকে নিয়ে আসতে হবে। পিক ফর অ্যাড, এখানে আমি বেশ কিছু প্রোডাক্টের ছবিগুলো রেখেছি। যেহেতু এটা লেডিস আইটেম, এখানে লেডিস আইটেমের অনেক পিকচার দেওয়া আছে। ম্যাক্সিমাম হচ্ছে এখানে ইনার আইটেমগুলি দেওয়া। তো আমি চাচ্ছি যে এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করব। যেমন আমি এটি নিচ্ছি, স্লিমিং বেল্ট। আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে এটি শো করছে। সো আমি এখানে সিলেক্ট করব। ওকে, এখানে সিলেক্ট হয়ে আছে। এই যে এইভাবে, অর্থাৎ এখানে দুটা সিলেক্ট হয়ে আছে। আমি একটা ক্রস দিচ্ছি, আমি শুধু এটা নিয়ে আসবো। এখানে টু শো করছিল। আমি একের অধিকও নিতে পারবো, বা আমি যদি মনে করি যে ওটার পাশাপাশি আমি এটিও রাখবো, সেটিও হবে। টোটাল হচ্ছে 5টা নেওয়া যাবে। এই যে এখানে 5টার মধ্যে একটা সিলেক্ট দেখাচ্ছে। তো আমি 1টা, 2টা, 3টা এভাবে নিতে পারি। এভাবে আমি ইচ্ছে করলে 5টাও নিতে পারবো। সো আমি এখান থেকে 3টা নিচ্ছি। নেওয়ার পর এই যে এখানে সিলেক্ট, দেখেন এখানে কিন্তু সবগুলোই চলে আসছে। অ্যাভেলেবল আন্ডারগার্মেন্টস প্রোডাক্টস, এই কসমেটিক্স আইটেমস, চায়না, থাইল্যান্ড, আদার্স, মানে ডেসক্রিপশনটা, এবং এখানে সবগুলি শো করছে। আমি যদি সি অল প্রিভিউ দেই আমি সবগুলোই দেখতে পাবো। অর্থাৎ কোনটাতে কিভাবে দেখাবে সেগুলো এখানে শো করবে। এই যে শো করছে, চলে আসছে। একটু সময় দিতে হবে যেহেতু নেট একটু স্লো কাজ করে অনেক সময়। এটা হচ্ছে প্রিভিউ। অর্থাৎ ফেসবুক আমি এইভাবে দেখতে পাবো, ইনস্টাগ্রামে আমি এইভাবে দেখতে পাবো, এইগুলো এখানে শো করছে। মোবাইল ফিডে আমি এইভাবে দেখতে পারবো এই বিষয়গুলি। ওকে, আমি এটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি। তাহলে আমি এখানে নিয়ে আসছি 3টা। অনুরূপভাবে আপনারা ভিডিও নিয়ে আসতে পারবেন। এরপর এখান থেকে আমরা হচ্ছে হেডিং গুলো দিতে পারবো। অর্থাৎ আমি এখানে হেডলাইন দিলাম যে এটি স্লিমিং বেল্ট, স্লিমিং বেল্ট, স্লিমিং বেল্ট 20% ডিসকাউন্ট। এখানে কিন্তু যে 25, এখানে কিন্তু 25 এর লেটারে বেশি দেওয়া যাবে না, এটা লেখা আছে। সো এরপর আমি দিলাম এটি কি, এটি হচ্ছে লেগিংস। এভাবে দিতে হবে। সো আমি আর এখানে সময় নষ্ট করছি না। ওকে, এরপর এখানে আসছে হচ্ছে এররগুলো পরবর্তীতে আমরা ঠিক করে ফেলবো। এখানে আসছে বাটন লেবেল। বাটন লেবেলটা কি, যে আহ, আমরা যখন কোনো অ্যাড দেখি ফেসবুকে, দেখবেন যে নিচের দিক দিয়ে বিভিন্ন বাটন থাকে, অর্ডার নাও, শপ নাও, এই বিষয়গুলি।
তো এটা হচ্ছে যে আপনাকে বুঝে দিতে হবে যে আপনার এই প্রোডাক্টের জন্য আপনার জন্য কোনটা বেটার হবে সেটি দিতে হবে। তো আমি দিলাম শপ নাও। ওকে। এরপর আপনার ওয়েবসাইটটা দিতে হবে। ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে এখানে। সো আমি যদি একটা ওয়েবসাইট নিয়ে আসতে চাই, তাহলে আম যে ফ্রি ওয়েবসাইটটা আমার তৈরি করা আছে আমি সেটি নিয়ে এসে দেখাবো। ওকে, এটি হচ্ছে আমার একটি ই-কমার্স ওয়েবসাইট। এটি ফ্রি ই-কমার্স ওয়েবসাইট। pantheonsite.io থেকে করতে হয়। এটির উপরেও আমি ভিডিও দিব। আমার আগেও এটি দেওয়া আছে। সেটি আপনারা দেখে নিন, অথবা সামনে আমি আবার দিব, তখন দেখতে পাবেন। সো আমি সেই ফ্রি ওয়েবসাইটটা নিয়ে নিচ্ছি। কপি করে নেই। ওকে। যখন আমি ওয়েবসাইট অ্যাড্রেস দিলাম তখন এখানে গ্রিন মার্ক হয়ে গিয়েছে। যেহেতু আমাদের টপিক হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স, সো সেখানে ওয়েবসাইট অবশ্যই লাগবে। আদারওয়াইজ ওয়েবসাইট না থাকলে এই অপশন থেকে আপনারা করবেন না, না করাটাই বেটার। এরপর আমরা এই অপশনগুলো দেখব। এটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। আমরা এখানে ক্লিক করে দেখি। এটা হচ্ছে ওয়ান অফ। এখানে কি লেখা আছে? এভারেজ ফেসবুক ডেটা টু অটোমেটিকলি ডেলিভার ডিফারেন্ট অ্যাড ক্রিয়েটিভ। আচ্ছা, এটা বিষয়টা হচ্ছে যে এটা যদি আপনি অন করে দেন তাহলে ফেসবুক তার নিজের মতো করেও কিছু জায়গায় কাস্টমারের কাছে নিয়ে যাবে, এবং যেগুলো আপনার প্রোডাক্টের সাথে যাবে বা যেখান থেকে ভালো রেসপন্স পাবে, নর্মালি সেসব জায়গায় ফেসবুক নেওয়া যায়, অর্থাৎ ফেসবুকের উপরে কিছুটা মাতব্বরি দিয়ে দেওয়া। আর স্পেশাল অ্যাড ক্যাটাগরি হচ্ছে এখানে বেশ কিছু অপশন থাকে, এগুলো আমরা পরবর্তীতে আরও অ্যাড যখন দিব সেটা, যেহেতু আমরা এখানে যাচ্ছি না এখন, এটা অফ থাকবে। এরপর এটি হচ্ছে অডিয়েন্স অপশন। অডিয়েন্স ডিটেল টার্গেটিং এখান থেকে করা যায়। সো আমরা এগুলো এখান থেকে না করে এটা আপনি এখান থেকেও করতে পারবেন, অথবা ক্রিয়েট নিউ থেকে। আমি ক্রিয়েট নিউ থেকে যাচ্ছি। এখানে একটা অডিয়েন্স আপনি নেম দিতে পারেন, যেমন অডিয়েন্স, এটা অডিয়েন্স নেম আমি দিলাম স্লিমিং আইটেমস। স্লিমিং আইটেমস, অডিয়েন্স, ডেট এভাবে থাক, সমস্যা নেই। এরপর এটি হচ্ছে জেন্ডার। জেন্ডার সিলেক্ট করতে হবে, যে জেন্ডারটা আমরা কিভাবে সিলেক্ট করি আপনার প্রোডাক্ট অনুযায়ী। যেমন আমার এটা লেডিস প্রোডাক্ট, তো এটা আমি ওমেন সিলেক্ট করব। সবাইকে তো আমার দেখানোর দরকার নাই, সেলের বা পুরুষ কাস্টমার যারা, তারা তো এই প্রোডাক্ট নিবে না, মানে নিলেও সেটা কম নিবে, হয়তো তার ওয়াইফের জন্য, তার বোনের জন্য, বা তার ফ্রেন্ডের জন্য নিতে পারে। বাট আমাদের মেইন অডিয়েন্স হচ্ছে এখানে ওমেন, আমরা তাকেই টার্গেট করব। এরপর আমাকে চিন্তা করতে হবে যে আমার যে প্রোডাক্টটা, এটা কোন এজের জন্য যেতে পারে, বা কত এজের বয়সের ফিমেল পার্সনরা নিতে পারে। যেহেতু এটা স্লিমিং আইটেম, নর্মালি কারা স্লিম হতে চায় সেটি আমাদেরকে টার্গেট করতে হবে। এইভাবে পারফেক্টলি টার্গেট করলে সঠিক কাস্টমারের কাছে যাবে, আপনার ডলারটা কাজে লাগবে, এবং কম ডলার দিয়ে আপনি বেশি মানুষের কাছে বা বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। সো আমি এটা ধরে নিচ্ছি যে 22 থেকে 50 পর্যন্ত হতে পারে, আমার যেটা আইডিয়া, একটু কম বেশি হতে পারে। ওকে। এরপর হচ্ছে আমাকে এখানে লোকেশন সিলেক্ট করতে হবে, যে আপনি কোন কোন এরিয়াতে, আপনি যখন কয়েকদিন অ্যাড চালাবেন বা কাজ করবেন, আপনি মোটামুটি বাংলাদেশে মার্কেটগুলো সম্পর্কে একটা আইডিয়া তৈরি হবে, যে আপনার কোন কোন এলাকায় কাস্টমারগুলি, বা কোন কোন এলাকায় বেশি নেয়। আপনার কি শহরের কাস্টমার বেশি নিচ্ছে, সিটির কাস্টমার, না আপনার রুরাল এরিয়া বা ভিলেজের কাস্টমার বেশি নিচ্ছে, অথবা
ঢাকা শহরে যদি দেই আমার কোন কোন এরিয়ায়, ঢাকার ভিতরে গুলশান, বনানী, এরকম কোন কোন এরিয়ায় বেশি সেল হচ্ছে, আপনার প্রোডাক্টের প্রাইস কত, সেই প্রাইস অনুযায়ী কোন এরিয়ার কাস্টমারগুলো আপনার সেই অ্যাবিলিটিটা আছে নেওয়ার মতো। সো আপনাকে এটাও মাথায় রাখতে হবে। সো আমি এখানে লোকেশনগুলো এইভাবেই সিলেক্ট করতে পারি। যেমন আমি চিন্তা করলাম, আমি এখানে যখন ক্লিক করবো যে ম্যাপ চলে আসবে কিন্তু, হ্যাঁ? আপনি এভাবে ড্রপ পিন করে এই যে এভাবে সিলেক্ট করতে পারেন, এভাবে ধরে টেনে টেনে, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। সো আমি এখন আর ড্রপ পিনে যাচ্ছি না, আমি জাস্ট লোকেশনগুলো দিচ্ছি। আমি ধরে নিলাম যে ঢাকা। এখন এখানে যখন আমি ঢাকা দিলাম, এখানে আছে সিটি, আবার হচ্ছে কান্ট্রি, মানে পুরা ডিভিশনটা অথবা সিটি। তো আমি এখানে ঢাকা সিটিটা আগে দিচ্ছি। ঢাকা সিটি দিলে আমি এখানে দেখতে পাচ্ছি যে 40 কিলোমিটার চলে আসছে। আর আগে এখানে কুমিল্লা সিলেক্ট হয়ে আছে, যেহেতু আমি এর আগে সিলেক্ট করেছিলাম। অথবা আমি এটা এখন ক্যান্সেল করে দিতে পারি, শুধু ঢাকা রাখলাম। এখন এখানে কিন্তু ম্যাপেও চলে আসছে আমার যে ঢাকার কোন কোন এরিয়ার ভিতরে। এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে কিছু এখানে সাইন দেওয়া আছে, নদী এলাকা, হয়তো পারে চলে যাবে। আমি চিন্তা করছি যে এত ভিতরে কাস্টমার অনেক সময় কুরিয়ার যায় না, বা ওই সাইডে হয়তো কাস্টমার নেয় না, খুব কম নেয়। সো আপনি দু একদিন যখন কাজ করবেন বা সপ্তাহখানেক অ্যাড চালাবেন, তখন আপনি বুঝে যাবেন যে কোন এরিয়াগুলোর কাস্টমার বেশি নেয়। সো আপনি ওইভাবে ধরে এইভাবে টেনে টেনে আপনি ছোট বড় করতে পারবেন এইভাবে। এরপরে এখানে সেভ দিয়ে দিতে হবে। সেভ। তাহলে দেখেন এখানে কিন্তু লোকেশন বাংলাদেশ আসছে, এবং এজ 18 দেখাচ্ছে। আমি আবার ক্রিয়েটে যাই, ক্রিয়েটে যে আবার দেখাই, এখানে ওমেন দিব, এখানে অডিয়েন্স নেম চেঞ্জ করব, ওমেন দিব, এখানে এজটা দিব 22 থেকে 55 বা 49-50 দিলাম। লোকেশন ওকে, কুমিল্লা এটা থাক। আমি পাশাপাশি দিচ্ছি ঢাকা। অথবা গুলশান, গুলশান দিলে কি হয়, গুলশান সিটি। আচ্ছা, এখানে কান্ট্রি দিতে হবে, আবার ঢাকা দিই। এই যে ঢাকা সিটি, ঢাকা কান্ট্রি। আমি ঢাকা কান্ট্রি দিচ্ছি এবার। ঢাকা কান্ট্রি দিলে আপনার ঢাকার অনেক এরিয়া চলে আসে, মানে পুরা ডিভিশনটা চলে আসে এখানে। এরপর আমি দিলাম হচ্ছে চিটাগং। আমি চাচ্ছি এখানে চিটাগং নির্দিষ্ট এরিয়া দিব। এখান থেকে দিতে পারবো যে চিটাগং কক্সেস বাজার, এরকম বিভিন্ন অ্যাড্রেসগুলি আসবে, অথবা চিটাগং ডিভিশন। এখন আমি চিন্তা করলাম যে না, আমি কিছু ড্রপ ইন করে দিব। যেমন আমি রংপুর, এই যে এইভাবে মাউসের হচ্ছে লেফট সাইডে ডবল ক্লিক করতে হবে, তাহলে এই যে কালারটা চেঞ্জ হয়ে যায় দেখেন। এই যে যখন কালার চেঞ্জ হয়ে যাবে, তখন এইভাবে টেনে এইভাবে ডবল ক্লিক করে আবার ছেড়ে দিতে হবে, তাহলে এটি শো করবে। এবং কত কিলোমিটার, 16 কিলোমিটার এটি শো করছে। ওকে, আমি আরো ড্রপ ইন করি। আমি চাচ্ছি এবার রাজশাহী নিব। অর্থাৎ এই যে কালারটা যখন চেঞ্জ হবে, তখন এইভাবে টান দিয়ে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে ছেড়ে দিতে হবে ডবল ক্লিক করে। রাজশাহী, রাজশাহী 16 কিলোমিটার। এবং এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন, এই যে ছোট বড় করা যায়। তো ওকে, আমরা এটা বুঝতে পারলাম, আমরা এখানে টাইম নষ্ট করব না।
এরপর হচ্ছে আমাদের নিচে আবার আছে হচ্ছে ডিটেল টার্গেটিং। এটা হচ্ছে এরিয়া অনুযায়ী টার্গেটিং করলাম। আর ডিটেল টার্গেটিং এর ভিতরে কি আছে আমরা এটা দেখি। ডিটেল টার্গেটিং নরমালি হচ্ছে ৩ টা থাকে, হ্যাঁ? সেটা হচ্ছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। ওকে, আমরা এখন দেখব যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার এই ৩ টা আসলে কি? ডেমোগ্রাফিক টার্গেটিংটাকে বোঝানো হয় যে সংখ্যাগত তথ্য, অর্থাৎ মানুষের ব্যক্তিগত জীবনধারা তথ্যের উপরে ভিত্তি করে এই ডেটাগুলি কাজ করে। অর্থাৎ আমরা ফেসবুকে যখন বিভিন্ন ইনফরমেশনগুলো দিয়ে রাখি, যেমন এজ, আমার জন্মসাল দেওয়া থাকে, জেন্ডার দেওয়া থাকে, লোকেশন দেওয়া থাকে, ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, আমরা কিন্তু এগুলো ফেসবুকে অনেক সময় আপলোড করে রাখি। এখান থেকে মূলত এই ডেটাগুলো নিয়ে নেয় ফেসবুক। সো আমরা বুঝতে পারলাম যে ডেমোগ্রাফিক মানে হচ্ছে এজ, জেন্ডার, লোকেশন, ল্যাঙ্গুয়েজ এই ধরনের বিষয়গুলি থাকবে। এরপর এডুকেশন থাকবে, এডুকেশন লেভেল আমরা অনেক সময় ওখানে দিয়ে থাকি যে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট অমুক সাবজেক্ট থেকে। এরপর আমার পেশাগত বিষয়গুলোও দিয়ে থাকি যে অমুক জায়গায় চাকরি করি, আমার ডেজিগনেশন এইটা। এরপর রিলেশনশিপ অ্যান্ড ফ্যামিলি, অর্থাৎ আমি কি সিঙ্গেল অথবা ম্যারেড, এই বিষয়গুলো কিন্তু দেওয়া থাকে। এটি হচ্ছে মূলত বেসিক যে ডেমোগ্রাফিক। তাহলে এটার উপরে ভিত্তি করে আমরা টার্গেট করতে পারবো। এরপরে দেওয়া আছে হচ্ছে ইন্টারেস্ট টার্গেটিং, অর্থাৎ আগ্রহ ভিত্তিক টার্গেটিং। এখানে ফেসবুক ব্যবহারকারীর পছন্দ, লাইক, ফলো, সার্চ ও কন্টেন্ট ভিউ। অর্থাৎ আপনি যখন ফেসবুক ব্যবহার করতেছেন, আপনার একজনের পোস্ট পছন্দ হচ্ছে, আপনি লাইক করতেছেন, তাকে ফলো করতেছেন। আবার কিন্তু আপনার যে ইন্টারেস্ট ফেসবুকে, সাপোজ আপনি কোন একটা বিষয় আপনি আহ, পছন্দ করছেন বা কোন একটা জিনিস আপনি কিনবেন, আপনি কিন্তু সেটা যখন সার্চ দিবেন দেখবেন যে এরপরে ওই বিষয়গুলো কিন্তু ফেসবুক বেশি বেশি আপনার সামনে নিয়ে আসে। সো এগুলো ফেসবুক মার্ক করে ফেলবে। সো আপনি সেটি অনুযায়ী টার্গেট করতে পারবেন ইন্টারেস্ট। যেমন এই যে ক্লথিং, বুটিক, বিভিন্ন ধরনের বিষয়গুলো আমরা সার্চ করি। এরপর একটা হচ্ছে যে বিহেভিয়ার টার্গেটিং, অর্থাৎ আচরণ ভিত্তিক টার্গেটিং। এই টার্গেটিং মানুষের অনলাইনে আচরণ ও ক্রয় বিক্রয় অভ্যাস অনুযায়ী। অর্থাৎ এর ভিতরে থাকে যেমন পার্সেস বিহেভিয়ার, আপনি কি কেনাকাটা করছেন, ইংগেজ শপার্স এর মধ্যে একটা খুবই স্ট্রং, অনলাইন বায়ার্স, ডিভাইস বিহেভিয়ার থাকে, ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল থাকে, ডিজিটাল অ্যাক্টিভিটি থাকে। এই বিষয়গুলো এর ভিতরে চলে আসে, অর্থাৎ বিহেভিয়ার টার্গেটিং। অর্থাৎ আপনি অনলাইনে যে কেনাকাটা করেন সেটার উপরে ভিত্তি করে ফেসবুক আপনাকে মার্ক করে ফেলে। সো আমরা এগুলো বুঝতে পারলাম। এখন এই ডিটেল টার্গেটিংটা আমরা কিভাবে করব সেটি দেখব। তাহলে আমরা ডেমোগ্রাফিকের ভিতরে কি কি পাচ্ছি দেখেন, এই যেখানে এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস। এখন আমি এখান থেকে এডুকেশন যদি আমি সিলেক্ট করি, এখানে এডুকেশন লেভেল আসবে। এখন আমি চিন্তা করলাম যে আমার প্রোডাক্ট যেটি সেটা কোন লেভেলে। এটা তো স্কুল লেভেলে নেবে না, যেহেতু ইনার আইটেম নর্মালি ইউনিভার্সিটি হবে, এটা বুঝতেই পারছি। এরপর এখান থেকে হয়তো ফাউন্ডেশন ডিগ্রি, ওকে, হাই স্কুল লেভেল হতে পারে, হাই স্কুল লেভেল, মাস্টার ডিগ্রি এরা নিবে, প্রফেশনাল ডিগ্রি। এভাবে এগুলো সময় নিয়ে নিয়ে করতে হবে। এরপর আমি যদি মনে করি যে আবার ফাইন্যান্সিয়ালের ভিতরে যাব, তাহলে আমি ইনকাম ইনকাম লেভেল এখান থেকে দেখতে পারি, সেগুলো সিলেক্ট করতে পারি। আবার যদি আমি লাইফ ইভেন্টস দেখতে চাই, যেমন অ্যানিভার্সারি উইদিন 30 days এর মধ্যে যাদের আছে তারা নিতে পারে এটি, বা 31 থেকে 60 days এর মধ্যে নিতে পারে, আমি এখান থেকে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, আপকামিং বার্থডে তারা নিতে পারে। এইভাবে এখান থেকে আপনাকে টার্গেটগুলো সিলেক্ট করতে হবে। যেগুলো সিলেক্ট করছে এগুলো কিন্তু এই যে সামনে কিন্তু চলে আসছে সব, এই দেখেন উপর দিয়ে। এরপর আমি চিন্তা করলাম ইন্টারেস্ট থেকে নিব, এবং ইন্টারেস্টের ভিতরে কারা নিতে পারে। বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি আমি যদি এটা সিলেক্ট করি, এখানে অ্যাডভার্টাইজিং মার্কেটিং এর সাথে যারা জড়িত তারা কিনতে পারে, হয়তো আমি সিলেক্ট করলাম। ব্যাংকিং বা এটা কি এগ্রিকালচার ইন্ডাস্ট্রি। আচ্ছা, এখানে ব্যাংকিং এ যদি আমি দেখি কি কি আছে, অনলাইন ব্যাংকিং, রিটেল ব্যাংকিং,
ইকোনমিক্স, ইংরেজ সায়েন্স, মার্কেটিং এর সাথে যারা জড়িত। ওকে, এভাবে সিলেক্ট করতে হবে। এখানে যা সিলেক্ট করছি সব উপরে কিন্তু চলে আসছে। এরপর আমি বিহেভিয়ারে যাব, বিহেভিয়ারে যে দেখবো এর ভিতরে কি কি অপশনগুলি আসে। বিহেভিয়ারের ভিতরে হচ্ছে যে কি ধরনের ডিভাইস ইউজ করে, তারপর হচ্ছে কনজিউমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিজের সাথে যারা জড়িত, এগুলো আমি এভাবে সিলেক্ট করে দিতে পারি। ওকে, এরপর আমরা একটি কাজ করতে পারি, যেমন আমার প্রোডাক্ট যেটি সেই প্রোডাক্ট অনুযায়ী। এখন এই ক্ষেত্রে আমরা যেটা করি, নর্মালি আমরা চ্যাট জিপিটি হেল্প নিতে পারি। যেমন আমি বললাম যে আমার ইনার আইটেমস লেডিস ইনার অ্যান্ড স্লিমিং আইটেমস এর অনলাইন পেজ আছে, আমাকে কিছু ডিটেলড টার্গেটিং কিওয়ার্ড দাও দিয়ে আমি এন্টার দিলাম। ওকে, দেখেন ওরা কিন্তু দিয়ে দিয়েছে, ডেমোগ্রাফিকে দিতে বলছে ওমেন, যেটা আমি কিন্তু ওমেন সিলেক্ট করেছি, 20 থেকে 45 বছর। আমি 49 বছর দিয়েছিলাম। লোকেশন বাংলাদেশ, ঢাকা চট্টগ্রাম সিলেট দিয়েছে, আমি ঢাকা চট্টগ্রামও দিয়েছি। এরপর রিলেশনশিপে দিতে বলছে, এটা অপশনাল, ম্যারিড, ইংগেজড। এরপর ইন্টারেস্ট দিতে বলছে ওমেন্স ক্লথিং, লিঙ্গারা, শেপওয়্যার। এরপর আমি এখানে শেপওয়্যার দিয়ে সার্চ দিয়ে দেখি একটা এখান থেকে নেই। আপনি যেটা যেটা দেন নাই মনে হচ্ছে যে বাদ আছে, তখন এখান থেকে আপনি হেল্প নিয়ে সেটি দিতে পারবেন। আমি শেপওয়্যার দিয়ে দেখি যে এখানে কিছু আসে কিনা। এই যে ক্লথিং, এগুলোই। ওকে, আপনার কাছাকাছি যেটা থাকবে সেটি হয়তো হুবহু নাও থাকতে পারে অনেক সময়। এরপর হচ্ছে ফ্যাশন অ্যাক্সেসরিজ, আমি এটা কপি করে নিচ্ছি। এই যে ফ্যাশন অ্যাক্সেসরিজ কিন্তু আমরা ইন্টারেস্টের মধ্যে পেয়ে গেছি এখানে, তো আমরা এটা সিলেক্ট করলাম। অর্থাৎ এইভাবেই আপনাকে এখান থেকে সব করতে হবে। ওকে, আমাদের এটা যখন কমপ্লিট হয়ে গেল, এখান থেকে আমাদের কমপ্লিট। এরপর আমরা কি করতে পারি, ফর অ্যাডভান্স টার্গেটিং ফিচার্স গো টু অ্যাড ম্যানেজার। অর্থাৎ আমরা যদি আরো অ্যাডভান্সে যেতে চাই, অবশ্যই আমাকে এখান থেকে অ্যাড ম্যানেজারে যেতে হবে, সেটি সাজেস্ট করছে। সো আমরা এখানে ক্লিক করি। আমরা অ্যাড ম্যানেজার নিয়েও আমরা পরবর্তীতে দিব, অর্থাৎ কিভাবে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হয়, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাড ম্যানেজার থেকে কিভাবে রান করতে হয়, এই যে এখান থেকে আপনার সুইচ করে যেতে হবে, যে এখান থেকেও আমরা ক্যাম্পেইন রান করতে পারি। সো ওকে, আমরা এখান থেকে ক্রস দিয়ে বের হচ্ছে এখন। এগুলো সম্পূর্ণ যখন আমাদের কমপ্লিট হবে, তখন হচ্ছে যে আমরা যেখান থেকে পাবলিশ দিব, এবং এই যেখানে ডিউরেশন, আমরা ডেইলি বাজেটটা কিভাবে করতে হয় সেটি দেখিয়েছিলাম। যেখানে আমরা যদি 7 ডেজের জন্য দেই বা 5 ডেজ 6 ডেজ দেই, আমি এন্ড ডেট দিতে পারবো যে কবে শেষ হবে এটি। এখানে 26 তারিখে শেষ হয়ে যাবে,
আমি ডেইলি বাজেট এখান থেকে কম বেশি করতে পারবো এইভাবে। এরপর তো প্লেসমেন্ট এটা দেওয়াই ছিল, এবং পেমেন্ট মেথড এখান থেকে আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারবো। এরপর আমরা এখানে পাবলিশ দিলে অ্যাডটা রান হয়ে যাবে, অর্থাৎ পেমেন্ট মেথডটা অ্যাড করে। আর অ্যাডভান্সের ভিতরে যখন আমরা অ্যাড ম্যানেজার করব, তখন আমরা আরো বেশ কিছু অপশন পাবো, যেখান থেকে আমরা ডেসক্রিপশন, হেডিংস সবগুলো এগুলো আমরা সুন্দরভাবে আরো দিতে পারি। সো নর্মালি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এই অ্যাডভার্টাইজ অপশন থেকে করি, কিন্তু বাইরের ম্যাক্সিমাম ওরা হচ্ছে ক্যাম্পেইন থেকে সরাসরি অ্যাডটা রান করে। সো আমরা এটা স্টেপ বাই স্টেপ দেখবো। সো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ধন্যবাদ।